সারাক্ষণ তো কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হয়। সংসারের কাজ তো আর কম থাকে না। এই কাজ, ওই কাজ, এই কাজ, সেই কাজ করতে করতে দেখা যায় কি দিন কোন দিক দিয়ে চলে যায় তার কোনো হিসাব পাওয়া যায় না। এই যে কালকে আমি বাবার বাড়ি গিয়েছিলাম, তো আমার যেহেতু একটা বিজনেস পেজ খুলছি আর নতুন করে, আর আমি যেহেতু বরখা আর কি সেল দিব, তো এই কারণে আমি এই যে বরখাগুলোর একটু শুট করার জন্য বাহিরে গেছিলাম। আমার বাবার বাড়ি হচ্ছে একটা গ্রাম অঞ্চল, তেমন ওইরকম কোনো সুন্দর আর কি জায়গা নাই শুট করার মতো। তারপরও সুন্দর, কারণ নিচেদের গ্রাম তো সুন্দর না হলেও অনেক ভালো লাগে। আর গ্রাম তো গ্রামে সবকিছুইতে একবার ঠান্ডা পরিবেশ, একবারে রাস্তাঘাট সবকিছুই সুন্দর নিরিবিলি। তো আমরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দুই বোন শুট করছিলাম। তারপরে আর কি গেছিলাম হচ্ছে আমাদের ওই জায়গায় সুন্দর একটা প্লেস আছে, ওইখানেও গেছিলাম। তো ওইখানে পরেই গেছিলাম, তো অনেকক্ষণ এই যে দুই বোন দাঁড়ায় দাঁড়ায় শুট করতেছিলাম। তো আমরা গেছিলাম একটু হালকা হালকা রোদ থাকতে, আর 2 দিন ধরে যে রোদ উঠতেছে, যেমন বৃষ্টি বৃষ্টি হলে তো বৃষ্টি থামেই না, ঠিক তেমন রোদ উঠতেছে। তো কয়েকদিন ধরে এই যে রোদ উঠতেছে, রোদ এখন আর কমে না। এই যে দুই বোন অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুট করছি। আর বরখাগুলা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আর আপনাদের জন্যই সবকিছু করা। যারা আমার এই পেজটাকে ভালোবাসেন, ফলো দিয়ে পাশে থাকেন, ফলো না দিয়েও যারা দেখেন তারা আমার ওই পেজটাকেও দেখবেন, ওই পেজটাকে ফলো দিবেন। কারণ আপনারা ফলোয়ার্স পাশে না থাকলে কোনো কিছুই করা যাবে না। আমরা হচ্ছি ছোট্ট উদ্যোক্তা, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কিছু করতে হবে। অতটা ধৈর্য আছে কারণ যেহেতু আমার একটা পেজ আছে, অনেক দিন ধরে অনেক কষ্ট করতেছি। আর যারা একটা পেজ চালায় তাদের যে কতটা ধৈর্য আছে সেটা যারা পেজ চালায় শুধু তারাই জানবে। ইনশাল্লাহ চেষ্টা করে যাব, দেখা যাক কি হয়, বাকিটা সব আল্লাহ ভরসা। আর এই যে আমাদের বরখার কাপড়গুলা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা একবার নিলে পরলে বুঝতে পারবেন কাপড়গুলা কতটা ভালো। আমরা যেহেতু এই কাজে একেবারে নতুন, সেহেতু আমি চেষ্টা করব আপনাদের একেবারে বেস্টটাই দেওয়ার জন্য। বরখাগুলা নিতে চাইলে অবশ্যই আমার ফালাক ফ্যাশন পেজটায় চলে যাবেন, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, ইনবক্সও করতে পারেন। ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিব, কারণ আমরা শুধু সাভারের মধ্যেই এই বরখাগুলা ডেলিভারি দিব। সাভারের বাইরে কেউ নক দিবেন না। সাভারের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করেও বরখাগুলা নিতে পারবেন। এইরকম কাপড় দিয়ে বা এই যে প্রিন্টগুলো আমি দিছি এরকম প্রিন্ট দিয়ে আর কি, পেজের মধ্যে যেরকম বরখার আর কি প্রিন্টগুলা দেওয়া হয়েছে ওই রকম বরখার প্রিন্ট দিয়ে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা সেই সুযোগ সুবিধাও দিব। অনেকক্ষণ তো করলাম বরখার শুট, আবার নিয়ে আসছি আমার মেয়েকে, সে তো পুরাই বিরক্ত হয়ে গেছে। এখন যাব একটু ফুচকা খেতে। আমাদের এলাকার মধ্যে এই ফুচকার দোকানটা অনেক চলে, অনেক নাম হয়ে গেছে আর কি। আমাদের এলাকার মধ্যে যারা যারা আছে তারা অবশ্যই চিনতে পারবে রনি ফুচকার দোকান আর কি। এই যে ফুচকা চটপটি, এই দোকানটা অনেক ফেমাস হয়ে গেছে, অনেক মজাও হয়, ভালো লাগে। আমাদের এলাকার মধ্যে যারা যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন এই রনি ভাইয়ার ফুচকার দোকানে ফুচকা খেতে। এই যে আমরা কিছুক্ষণ বসেছিলাম, ভাইয়ার আবার এখানে আর কি ফুচকার দোকানে আসলে কিছুক্ষণ ওয়েট না করলে ফুচকা দেয় না। তার মধ্যে যে আমার আম্মা জান একটু দুষ্টুমি করতেছে, তার সাথে আবার একটু আমরা দেখলাম। আর এই যে আমরা অপেক্ষা করতেছি, তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে যে ভাইয়া ফুচকা চটপটি দিয়ে গেছে। আমরা দুই বন্ধুটা ফুচকা নিছি, আমার ফালাক বলতেছে সে নাকি চটপটি খাইবো, তো তার জন্য 1 প্লেট চটপটি নিছে আর কি। সব সময় তো শুধু কাজ আর কাজ আর কাজই করা হয়, অনেক সময় দেখা যায় একটু বিনোদনও করতে হয়, ঘুরতেও যেতে হয়। তো মাঝে মাঝে ঘুরতে যাবেন, মন ভালো থাকবে। এই যে অবশেষে ফুচকা চলে আসছে, আর এখন এই যে ফুচকা খাবো আর খেতে খেতে বিদায় নিয়ে নিব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই পাশে থাকবেন, সবকিছু আপনাদের জন্যই। আপনারা পাশে না থাকলে একেবারে এগিয়ে যাওয়া যাবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।